আজকে আমরা ম্যাক্রোর সাহায্যে কিভাবে ডেটা রেকর্ড করতে হয় সেটা দেখব এমএস এক্সেলে। তো প্রথমে আমি ভিউ রিবনে গিয়ে ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো অপশানটিতে চলে যাচ্ছি। তো ম্যাক্রোর একটি নাম দিয়ে দিতে পারি প্রয়োজনে। আমি জাস্ট টাস্ক বলে লিখে দিলাম। এরপর আমি একটা শর্টকাট কি ব্যবহার করে নিচ্ছি, শিফট কন্ট্রোল শিফট টি। স্টোর করে নিচ্ছি পার্সোনাল ম্যাক্রো বুকে। ডেসক্রিপশন প্রয়োজনে দিতে পারি, নাও দিতে পারি, অপশনালিটি। ওকে বাটন প্রেস করলাম। রেকর্ডিং চালু হয়ে গেছে, দেখতে পাবো সব রেকর্ডিং দেখাচ্ছে, এখন রেকর্ড চালু হয়ে গেছে। তো ম্যাক্রোর সাহায্যে একটা অ্যাটেন্ডেন্স শিট বানিয়ে আমি ওটাকে রেকর্ড করে নেব। তো A1 A2 দুটো সেলকে সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার করে নিয়েছি। এরপর এটাকে আমি টাইপ করে নিচ্ছি নেম অফ এমপ্লয়, র্যাপ করে নিচ্ছি 1। ফিল থেকে সিরিজে গিয়ে টাইপ করে নিচ্ছি স্টপ বলে 31। ওকে। মে মাসের অ্যাটেন্ডেন্স শিটটা বানাচ্ছি আমি। ওয়েডনেসডেতে শুরু, মে মাস। ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে নিয়েছি 31 পর্যন্ত, ফ্রাইডেতে শেষ হয়ে গেছে। এটা এভাবে সিলেক্ট থাকবে। ওরিয়েন্টেশনে গিয়ে রোটেট টেক্সট ডাউন করে নিচ্ছি, হয়ে গেছে এটা রোটেট টেক্সট ডাউন। এরপর ফরম্যাটে গিয়ে কলাম ওয়াইডটি আমি অটো ফিট কলাম ওয়াইড করে নিচ্ছি। এরপর এখানে AG1 এবং AG2 কে সিলেক্ট করে মার্জ করে নিচ্ছি। টোটাল অ্যাটেন্ডেন্স লিখে নিলাম এখানে। বর্ডার দিয়ে দিলাম কিছুটা অংশ, যতটা কাজ করব। নেম অফ এমপ্লয়ি চাইলে লিখে নিতে পারি। এবার অ্যাটেন্ডেন্স এরিয়াটিকে সিলেক্ট করে নিচ্ছি, যতটা আমি প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট লিখব। কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট সেল রুল, তা থেকে চলে যাচ্ছি টেক্সট দ্যাট কন্টেন্টে গিয়ে আমি টাইপ করে নিচ্ছি পি, এবং পি এর জন্য এখানে কালার নিয়ে নিচ্ছি গ্রিন কালার। ওকে বাটন প্রেস করলাম। কন্ডিশনাল ফরম্যাটে আবারও একবার গিয়ে হাইলাইট সেল রুল থেকে টেক্সট দ্যাট কন্টেন্টে গিয়ে লিখে নিচ্ছি এ, এবং এর জন্য ডিফল্ট কালার রেড যেটা রয়েছে অলরেডি সেটাই নিয়ে নিচ্ছি। এতে কি হবে, যখনই আমি কোনো এমপ্লয়ি প্রেজেন্স থাকলে বি টাইপ করব, এন্টার বাটন প্রেস করলে ওটা গ্রিন কালার হবে। এ টাইপ করব, এন্টার বাটন প্রেস করলে ওটা রেড কালার হয়ে যাবে। এবার এখানে টোটাল অ্যাটেন্ডেন্সের ঘরে আমি একটি ফাংশন টাইপ করে নিচ্ছি, ইকুয়ালস COUNTIF কাউন্ট ইফ, ব্র্যাকেটটা শুরু করছি। রেঞ্জ পুরো এক লাইন, যতটা আমি অ্যাটেন্ডেন্স নেব শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ B3:AF3 সিলেক্ট করে নিলাম। এরপর কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা শুরু করছি, তার মধ্যে পি লিখে ডাবল ইনভার্টেড কমাটি ক্লোজ করে নিচ্ছি। পিটি হচ্ছে আমার ক্রাইটেরিয়া, যেটা আমি কাউন্ট করব। ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার বাটন প্রেস করে নিচ্ছি। ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে নিচ্ছি শেষ পর্যন্ত। এভাবে আমি অ্যাটেন্ডেন্স শিটটা বানিয়ে ফেললাম। এবার এটাকে আমি রেকর্ডটা বন্ধ করে নেব। ভিউতে গিয়ে ম্যাক্রো স্টপ রেকর্ডিং, হয়ে গেছে আমার ম্যাক্রোটি রেকর্ড। আমি এটাকে যখনই অন্য কোনো সিটে প্লে করতে চাইবো, সাপোজ আমি সিট 2 থেকে সিট 3-তে চলে যাচ্ছি, এখন যদি আমার অ্যাটেন্ডেন্স শিটটি প্রয়োজন হয়, তবে ম্যাক্রোতে গিয়ে ভিউ ম্যাক্রো, যেখানে আমি টাস্ক বলে নাম দিয়ে রেখেছি অলরেডি, তো এটা রান করে দেব। চলে এসছে। সাপোজ এর পরের মাসে আমি জুন মাসের অ্যাটেন্ডেন্স শিট বানাবো, তাহলে আমি পুরোটা চেঞ্জ করব না, আমার এমপ্লয়ীদের নাম লেখা থাকবে, আমার ফাংশনটা এখানে রয়েছে অলরেডি, হয়েছে। শুধু আমি যেটা চেঞ্জ করব, ক্যালেন্ডারে দেখে নিচ্ছি জুন মাস স্যাটারডেতে শুরু এবং 30 দিনের মাস। তো আমি এখানে স্যাটারডে SIT স্যাট লিখে নেব।
ফিল হ্যান্ডেল ধরবো, ড্র্যাগ করে দেবো 30 পর্যন্ত, এবং 31 মানটা আমি বাদ দিয়ে দেবো, ডেটা বাদ দিয়ে দেবো। তো এর জন্য চলে যাচ্ছি হোম রিবনে, ডিলিট, অথবা রাইট ক্লিক করেও ডিলিট করতে পারি। ওকে, আমাকে খুব বেশি চেঞ্জ করতে হলো না, খুব বেশি বানাতে হলো না, অথচ আমি পরের মাসের অ্যাটেন্ডেন্স শিটটাও খুব সহজে বানিয়ে নিলাম, বুঝছে, জাস্ট একটু চেঞ্জ করে। এভাবে ম্যাক্রোর সাহায্যে আমরা যে কোনো বড় কাজকে রেকর্ড করে রাখতে পারি এবং সেটাকে বারবার আমরা ইউজ করতে পারি না তৈরি করে। তো দেখলাম কিভাবে ম্যাক্রো ব্যবহার হয়।